পৃথিবীর সেরা 10টি স্মার্টফোন কোম্পানি। এই লিস্টে টপ পজিশনে আসলে অ্যাপেল এবং স্যামসাং এর মোবাইল ফোন থাকবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু বন্ধুরা, এই লিস্টে 3 নাম্বার, 4 নাম্বার এবং 10 নাম্বার সিরিয়াল পর্যন্ত কোন কোন স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে এটা কি আপনার জানা রয়েছে? এবং আপনি যে কোম্পানির মোবাইল ফোনটি ব্যবহার করছেন সেই মোবাইল ফোনটি কি শীর্ষ 10টি পৃথিবীর সেরা স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রয়েছে কিনা, এটা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারা আমাদের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। তো প্রথমতই আমাদের এই লিস্টে নাম্বার 10-এ রয়েছে হুয়াওয়ে। তো এই ব্র্যান্ডটি সম্পর্কে অনেকেই জানে এবং এই ব্র্যান্ডের মোবাইল ফোন একসময় অনেকের কাছেই ভালো লাগতো এবং এই ব্র্যান্ডটি হলো একটি চাইনিজ ব্র্যান্ড, যেটা আমরা সকলেই জানি। এবং এই কোম্পানিটি 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কোম্পানির মোবাইল ফোনগুলো বিশেষ করে যারা ফটোগ্রাফার রয়েছে বা যারা প্রফেশনাল ছবি তুলতে পছন্দ করে তাদের কাছে এই কোম্পানির মোবাইল ফোনগুলো বেশি ভালো লেগে থাকে, কারণ এদের ক্যামেরা কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার লাগে। তো 2024 সালের মোতাবেক স্মার্টফোন মার্কেটে এদের মোবাইল ফোন 3%-এর মতো এদের মার্কেট শেয়ার রয়েছে। আমরা যদি পরবর্তীতে নাম্বার 9-এ যে স্মার্টফোন ব্র্যান্ডটি রয়েছে সেটি সম্পর্কে যদি বলতে চাই তাহলে নাম্বার 9-এ রয়েছে রিয়েলমি। তো রিয়েলমি বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় এবং এই কোম্পানিটি খুব দ্রুতই জনপ্রিয়তা বেশি পেয়ে যায়। এই কোম্পানিটি 2018 সালে লঞ্চ করা হয়, যেটি হলো একটি চাইনিজ কোম্পানি এবং প্রথমে যে 2018 সালে এটি লঞ্চ করা হয়েছিল সেটি ওপোর সাব ব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হয়েছে এবং পরবর্তীতে রিয়েলমি একটি নিজস্ব বা একটি স্বাধীন কোম্পানি হয়ে যায় এবং স্মার্টফোন মার্কেটে রিয়েলমি অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলে খুব শীঘ্রই। এবং বর্তমান সময়ে রিয়েলমি শুধু স্মার্টফোনই না, এরা স্মার্টফোন তৈরি করার পাশাপাশি টিভি, হেডফোন, স্মার্ট ওয়াচ এবং আরও অনেক গ্যাজেট রিলেটেড বা পাওয়ার ব্যাংক, অনেক ধরনের গ্যাজেট তারা বর্তমান সময়ে তৈরি করে থাকে। বিশেষ করে ভারতে এবং বাংলাদেশে রিয়েলমি কোম্পানির জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে এবং এই যে রিয়েলমি কোম্পানি এটি হলো বিবিকে ইলেকট্রনিক্সের অন্তর্ভুক্ত এবং বিবিকে ইলেকট্রনিক্সের অন্তর্ভুক্ত ওপো এবং ভিভো কোম্পানিও, যেটা আপনারা সকলেই জানেন। তো 2024 সালের মোতাবেক তারা 2024 সালের দিকে অ্যারাউন্ড 41 মিলিয়ন ইউনিট মোবাইল সেল করে এবং বর্তমান সময়ে রিয়েলমির মার্কেট শেয়ার হলো 4% স্মার্টফোন দুনিয়ায়। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের লিস্টে নাম্বার 8-এ রয়েছে মোটোরোলা। তো মোটোরোলার আর মোবাইল ফোনগুলো আসলে বিশেষ করে আমরা এজন্য পছন্দ করি কারণ মোটোরোলার ওএস অনেক ক্লিন এবং মোটোরোলার মোবাইল ফোনগুলো লং টাইম ব্যবহারের ক্ষেত্রে একটি ভালো হয়ে থাকে। তো এদের ডিজাইন, এদের পারফরমেন্স সকল কিছু ভালো হয়ে থাকে। মিড রেঞ্জ থেকে হাই মিড রেঞ্জ বাজেটে এদের মোবাইল ফোন বেশিরভাগ থাকে। আসলে মোটোরোলা মূলত একটি মার্কিন কোম্পানি এবং এদের মোবাইল বেশিরভাগ ভারতে সেল হয়ে থাকে, বাংলাদেশে অতটা মোটোরোলার জনপ্রিয়তা নেই। কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে বাংলাদেশেও মোটোরোলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং মোটোরোলা বাংলাদেশ বাজারে অফিসিয়ালভাবে না পাওয়া গেলেও আনঅফিসিয়ালভাবে এদের বিভিন্ন মডেল বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। এবং মোটোরোলার বিশেষ করে মোটোরোলার জি সিরিজ, মোটোরোলার এইচ সিরিজ এগুলো বেশি সেল হয়ে থাকে। তো 2024 সালের রিপোর্ট অনুযায়ী তারা 44 মিলিয়ন ইউনিট মোবাইল ফোন সেল করেছে এবং মোবাইল ফোন মার্কেটে তাদের মার্কেট শেয়ার হলো 4%, যেটা রিয়েলমির মতনই আমরা বলতে পারি। দেন বন্ধুরা, এখানে নাম্বার 7-এ আনফরচুনেটলি এখানে যে ব্র্যান্ডটি আসলে চলে এসেছে এটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। এখানে নাম্বার 7-এ রয়েছে অনারের কোম্পানি। তো অনার বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, যেটা আপনারা সকলেই জানেন। এবং অনারের মোবাইল ফোনগুলো বেশিরভাগ মানুষ চয়েস করে থাকে কারণ অনারের মোবাইল ফোনগুলো বেশ শক্তপোক্ত হয়ে থাকে এবং অনারও একটি চাইনিজ কোম্পানি, যেটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রথম এরা হুয়াওয়ের সাথে কাজ করলেও বর্তমান সময়ে অনার একটি ডেডিকেটেড একটি কোম্পানি হয়ে গেছে। 100-টিরও বেশি দেশে অনারের মোবাইল ফোন বিক্রি হয় এবং 2024 সালের মোতাবেক তারা 57 মিলিয়ন ইউনিট সেল করেছে এবং স্মার্টফোন মার্কেটে তারা 5% মার্কেট শেয়ার রয়েছে। দেন বন্ধুরা, পরবর্তীতে নাম্বার 6-এ রয়েছে ভিভোর মোবাইল ফোন। তো ভিভো বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় এবং ওয়ার্ল্ড ওয়াইডেও বেশ জনপ্রিয় একটি কোম্পানি হলো ভিভো। তো আমিও পার্সোনালি ভিভোর মোবাইল ফোনই ব্যবহার করি। তো আপনারা কোন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদের মোবাইল ফোনগুলো লো বাজেট থেকে অর্থাৎ 15,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত এদের মোবাইল ফোন তারা তৈরি করে থাকে এবং এদের বিশেষ করে ওয়াই সিরিজের মোবাইল ফোন এবং ভি সিরিজের মোবাইল ফোনগুলো বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে এবং এদের যে ব্যাটারি এটি ভালো লং টাইম ব্যবহারের ক্ষেত্রে ভালো সুবিধা হয়ে থাকে। তো আসলে ভিভো একটি চাইনিজ কোম্পানি, যেটা হলো বিবিকে ইলেকট্রনিক্সের অন্তর্ভুক্ত, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম। এবং ভিভো কোম্পানি 2009 সালে তাদের যাত্রা শুরু করে এবং খুব কম সময়ের মধ্যেও তারা একটি ভালো পজিশনে চলে এসেছে এবং শুধুমাত্র ভিভোই না, ভিভোর যে সাব ব্র্যান্ড রয়েছে আইকু, তাদের মোবাইল ফোনগুলো বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হচ্ছে। তো তারা 2024 সালের মোতাবেক 90 মিলিয়ন মোবাইল ইউনিট সেল করে,
যার মার্কেট শেয়ার বর্তমান সময়ে 8%। এবং পরবর্তীতে নাম্বার 5-এ রয়েছে ওপো। তো ওপো হলো বিবিকে ইলেকট্রনিক্সের অন্তর্ভুক্ত, যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম। তো ওপো এবং ভিভোর মোবাইল ফোন প্রায় সেমই হয়ে থাকে এবং এদের জনপ্রিয়তা বাংলাদেশে প্রায় একই রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইডও এদের জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে। তো ওপোর আসলে বলা যেতে পারে তারা বিজ্ঞাপনগুলো যেগুলো দেয় সেগুলো অনেক দুর্দান্ত হয়ে থাকে এবং তাদের বেশিরভাগ মোবাইল ফোনই বিক্রি হয়ে থাকে তাদের বিজ্ঞাপনের জন্য। তারা খুব ইন্টারেস্টিং বিজ্ঞাপন দিয়ে থাকে। ও 2024 সালের মোতাবেক ওপো 102 মিলিয়ন ইউনিট সেল করে এবং তাদের মার্কেট শেয়ার হলো 9%। দেন বন্ধুরা পরবর্তীতে টপ 4-এর লিস্টে, তো এখানে সেরা 4-এর কাতারে কোন কোন কোম্পানি রয়েছে এগুলো যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। তো এখানে অবাক করার বিষয় হলেও ট্রানজিশন কোম্পানি। তো আসলে ট্রানজিশন এই কোম্পানির নাম বলে অনেকেই চিনবেন না। তো আসলে ট্রানজিশন কোম্পানির আন্ডারে পড়ে ইনফিনিক্স, টেকনো এবং আইটেল, এই 3টি কোম্পানির মোবাইল ফোনগুলো। তো ইনফিনিক্স, টেকনোর মোবাইল ফোনগুলো বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা বিস্তার করছে, বিশেষ করে লো বাজেটের ভিতরে, এবং এদের মোবাইল ফোনগুলো বিশেষ করে আফ্রিকান মার্কেটে বেশি বিক্রয় হয় এবং বর্তমান সময়ে এসে ভারতীয় মার্কেট এবং বাংলাদেশে এর মার্কেটেও বেশ জনপ্রিয়তা হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইডও এদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তো এদের মোবাইল ফোনগুলো আসলে বাজেটের মধ্যে সেরা কিছু স্পেসিফিকেশন অফার করে থাকে। এর জন্য যারা কম বাজেটের মধ্যে একটি মোবাইল ফোন কেনার চিন্তা ভাবনা করে, বিশেষ করে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, তারা এই সকল কোম্পানি মোবাইল ফোনই বেশি চয়েস করে থাকে। তো এই যে ট্রানজিশন কোম্পানিতে রয়েছে, এটি হলো একটি চাইনিজ কোম্পানি এবং এটির বর্তমান মার্কেট শেয়ার হলো 10% এবং এর মোবাইল ফোনগুলো অনেক সেল হয় বর্তমান সময়। এবং নাম্বার 3-এ রয়েছে শাওমি। তো এর আগে এখানে শাওমি বর্তমান সময়ে এসে অনেক ইমপ্রুভ হয়েছে বা তাদের মার্কেট সেল দিন দিন বেড়েই চলছে। তো শাওমিও হলো একটি চাইনিজ কোম্পানি, যেটা আপনারা সকলেই জানেন এবং এই কোম্পানি 2010 সালে প্রতিষ্ঠিত হয় লি জান দ্বারা এবং এটি একটি বর্তমান সময়ে একটি বড় জায়গা দখল করে রেখেছে স্মার্টফোন মার্কেটে। তো শাওমির মধ্যে আসলে রেডমি, পোকো এবং শাওমির বিভিন্ন সিরিজের মোবাইল ফোন পড়ে থাকে। তো আসলে এখানে পোকোর মোবাইল ফোনগুলো বর্তমান সময়ে বেশি সেল হয়ে থাকছে শাওমির মোবাইল ফোনের ভেতরে। তো শাওমির মোবাইল ফোন করে বিশেষ করে চীনে বেশি সেল হয়ে থাকে এবং ভারতেও বেশ জনপ্রিয়তা রয়েছে শাওমির, এবং বাংলাদেশে ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশই এদের মোবাইল ফোনগুলোর জনপ্রিয়তা বেশি রয়েছে। তো 146 মিলিয়ন ইউনিট তারা সেল করে এবং সেল করে তারা 3য় পজিশনে বর্তমান সময়ে রয়েছে এবং তাদের মার্কেট শেয়ার হলো 13%। দেন বন্ধুরা সর্বশেষে দুটো স্মার্টফোন, তো এখানে টপ পজিশনে যে স্যামসাং এবং অ্যাপেলের মোবাইল ফোন থাকবে এটা আপনাদের সকলেরই জানা এবং এটি সকলেই জানে। তো নাম্বার 2-এ রয়েছে স্যামসাংয়ের মোবাইল ফোন। এদের মোবাইল ফোনগুলো লং টাইম ব্যবহারের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং অ্যান্ড্রয়েড জগতে স্যামসাংই হলো একমাত্র মোবাইল ফোন যারা হেড টু হেড আইফোনকে টেক্কা দিতে পারে মোবাইল ফোনের দিক দিয়ে। তো স্যামসাং শুধু মোবাইল ফোনই না, তারা টিভি, ফ্রিজ, তারা ফোনের ডিসপ্লে এবং অনেক কিছু পার্ট বানায় গ্যাজেট রিলেটেড, তাদের গ্যাজেট এবং আপনারা আইফোনের যে ডিসপ্লেটি দেখতে পান সেটাও স্যামসাং কর্তৃক বানানো একটি ডিসপ্লে। তো আসলে স্যামসাংয়ের মোবাইল ফোনগুলো দুর্দান্ত হয়ে থাকে। তো 2024 সালের মোতাবেক তারা 226 মিলিয়ন ইউনিট সেল করে এবং তারা মোবাইল মার্কেটে 19% শেয়ার দখল করে রেখেছে। এবং দেন সর্বশেষে নাম্বার 1-এ যে মোবাইল ফোনটি রয়েছে সেটা আপনারা সকলেই জানেন, অ্যাপল বা আইফোন। তো অ্যাপেল বা আইফোনের মার্কেট জনপ্রিয়তা বাংলাদেশে অতটা বেশি, মানুষ অ্যাপেল আইফোনের মোবাইল ফোন না কিনলেও ইউনাইটেড স্টেট বা আমেরিকার যে সকল কান্ট্রিগুলো রয়েছে সে সকল জায়গায় অ্যাপেলের মোবাইল ফোন বেশি কেনা হয় এবং দিন দিন ভারতেও অ্যাপেল বা আইফোনের সেল বেড়ে যাচ্ছে। এর জন্য অ্যাপেল নাম্বার 1 পজিশনে সেল চলে এসেছে। তো অ্যাপেলের বছরে একটি সিরিজের মোবাইল ফোন লঞ্চ করে, যেটা আপনারা সকলেরই জানা, সেটা হলো তাদের নাম্বার সিরিজ এবং অ্যাপেলের মোবাইল ফোনগুলো আসলে খুবই ভালো হয়ে থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তো অ্যাপেল হলো একটি মূলত মার্কিন কোম্পানি, 1976 সালে প্রতিষ্ঠিত হয় এবং অ্যাপেল তাদের সর্বপ্রথম স্মার্টফোন 2007 সালে লঞ্চ করে, সেটি হলো আইফোন 1 এবং তারা 2024 সালের মোতাবেক 234 মিলিয়ন ইউনিট মোবাইল সেল করে এবং তারা স্মার্টফোন মার্কেটে 20% শেয়ার দখল করে রেখেছে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত আমাদের ভিডিওটি। তো এখানে পৃথিবীর সেরা 10টি স্মার্টফোন কোম্পানির মধ্যে থেকে আপনারা কোন কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন এটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুরা এরকম টেক রিলেটেড ইন্টারেস্টিং বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।